নরেন্দ্রবান বাবু, আপনি তো মথুরার গোয়ালাদের প্রধান, তাই না? আপনি তো নিশ্চয়ই জানবেন যে কোনো ব্যক্তি ভাগ্যের অতিরিক্ত আর সময়ের আগে কিছুই পায় না। আর যে মানুষ যা পায় সেটা তার নিজের কর্মফলের জোরেই পায়। দেখো, যখন বড়রা কথা বলে তখন ছোটদের চুপ করে থাকাটাই উচিত। তুমি দয়া করে চুপ করো। গোপা, মা এইসব। বাবা, আপনি তো আমাকে নিজের কন্যা মনে করেন, তাই না? বলতে দিন না। হ্যাঁ, তো আমি কি বলছিলাম, যদি আপনার মনে হয় যে আপনার অপমান হয়েছে, তা নিশ্চয়ই আপনার দুষ্কর্মেরই ফল হবে। দেখুন, কর্ম আপনার, ফল আপনার। আমাদের বৃষবান বাবু কেন আপনার কাছে ক্ষমা চাইবেন? কেন? দেখছেন বৃষবান মশাই, আগেই কি আমাদের কম অপমান হয়েছে যে এই মেয়ে আমাদের আরো অপমান করছে, আমাদের লজ্জিত করছে? বেআই মশাই, ওই মা, এত নাটক করার কি বা দরকার ছিল? আমি ঢং করছি? দেখছেন বৃষবান মশাই, এখন আপনার বাড়ির কাজের লোকেরাও আমাদের অপমান করছে। আমাদের কি কোনো গুরুত্ব নেই আপনাদের কাছে? গোপা, এ তুমি কি বলছো? আর নয় তো কি, আমি কি করে বিশ্বাস করব যে উনি নাটক করছেন না? এই গোপা, কেন নিজের ভালোটা বিগড়াতে যাচ্ছেন উমেশ বাবু? একটু গোপার ইঙ্গিতটা বোঝার চেষ্টা করুন। মানে মানে গোপা যা করছে সেটা আপনার ভালোর জন্যই তো করছে। এর পরিণাম যাই হোক না কেন, তাতে আপনারই ভালো হবে। উমেশ, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার অপমান দেখছো তুমি? বাবা, একজন সাধারণ সেবিকার সাহসের কতটুকু যে আপনার অপমান করবে? শুনেই নেওয়া যাক না একবার ওর কথাটা। বলো গোপা। বলছি, আমার তো এটাই মনে হচ্ছে যে এইসব নাটক আমাদের দোষী সাব্যস্ত করার জন্য হচ্ছে। কিন্তু আমার বাবা নাটক কেন করবেন বলো গোপা? তাহলে আমাদের রাধার নাটক কেন করবে? বলো বলো উমেশ বাবু। রাধা কখনো এমন কাজ করতেই পারে না যাতে তার পিতা মাতার বা পরিবারের কোনো রকম কোনো সম্মানহানি হয়। এটা অসত্য। প্রেমের অর্থ বুঝাবে না রাধা কৃষ্ণ প্রেম। আর এমনিতেও যেমন আপনার কাছেও কোনো প্রমাণ নেই, তাই না, যে আপনি নাটক করছিলেন না সত্যি অজ্ঞান হয়ে গেছিলেন, ঠিক সেইভাবেই রাধার কাছেও কি প্রমাণ থাকতে পারে? এটা কিরকম খেলা খেলছে গোপা দেবী, কিছুই বুঝতে পারছি না। আশা করি এখন সবকিছু স্পষ্ট হয়ে গেছে। আমার মতে সবকিছু এখানেই শেষ করে দেওয়া উচিত আমাদের। কি উমেশ বাবু, আপনার এ বিষয়ে কি বক্তব্য? ঠিকই বলেছেন, কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। আরে না না, এখনো একটা কথা বাকি আছে। উমেশ বাবু,
জিজ্ঞেস করব, আপনি সত্যি কথা বলবেন তো? ঠিক আছে, বলুন, রাধা আপনার কে হয় উমেশ বাবু? আমার হবু স্ত্রী। ঠিক আছে, এবার বলুন, আপনি রাধার কে হন? ওর হবু স্বামী। তাহলে যদি এমন কোনো পরিস্থিতি হয় যেখানে রাধার সামনে কেউ আপনাকে ভীষণ অপমান করছে, তখন রাধার কর্তব্য কি হবে? তাকে সঠিক জবাব দেওয়া। সেটাই তো। আপনার পিতা আজ আপনার হবু স্ত্রীর ওপর এত মিথ্যে দোষারোপ করেছে, আপনার হবু স্ত্রীকে লজ্জিত করেছে সবার সামনে, আর আপনি চুপ করেছিলেন। এসব তুমি কি বলছো গোপা? আমার তো এটাই মনে হয় যে যখন হবু স্বামী নিজের স্ত্রীর এত শরীর খারাপ হওয়া সত্ত্বেও তার পাশে দাঁড়ায় না, তাহলে তাহলে একে ঈশ্বরের সংকেত বুঝে নেওয়া উচিত। আমি তো বলছি, যেতে দিন ওনাদের, ভেঙে দিন এই বিবাহ, ভেঙে দিন এই সম্বন্ধ, চাই না। প্রেমের অর্থ বুঝাবে না রাধা কৃষ্ণ প্রেম। আপনি কখনো কোনো পাখি দেখেছেন? তীব্র বায়ু, ভয়ানক বর্ষা, হিংস্র জীব একাধিকবার তাদের বাসা নষ্ট করে দেয়, কিন্তু তাও সে ঝড়ের সাথে ঝগড়া করে না। সে কখনো বর্ষাকে হিংসে করে না, আর না সে হিংস্র পশুদের ওপর প্রতিশোধ নেয়। সে শুধু স্থান পরিবর্তন করে, অন্য কোনো শক্ত ডালে আবার নিজের বাসা বানাতে উদ্যোগী হয়, আর তারপর সফল হয়ে নিজের পরিবার প্রতিষ্ঠা করে। আর তারপর কিছু মাসের মধ্যেই তার ছোট সন্তানদের আকাশে ডানা মেলে উড়তে দেখা যায়। অন্যদিকে একটি সাপ প্রহারের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মানুষের বসতিতে প্রবেশ করে, আর শেষে সে নিজেই মারা যায়। এই শিক্ষাই আমাদের মানুষদের জন্য প্রযোজ্য। প্রতিশোধের আগুনে মানুষ স্বয়ং ভস্ম হয়ে যায়, উত্থান থেকে পতনের দিকে নিয়ে যায়। তাই যদি জীবনে উন্নতি করতে হয়, তবে পরিবর্তনের চিন্তা নিয়ে কর্ম করুন, নয়তো প্রতিশোধ আপনাকে রসাতলে তলিয়ে দেবে। রাধা রাধা।